আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। একজন সত্যিকারের জ্ঞানী ও শিক্ষিত মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে তখন এমনই স্পষ্টবাদী হয়ে কথা বলে। মনজুর আল মতিন এখন রীতিমতো সবার কাছে হিরো হয়ে গেছে। সাধারণ ছাত্রছাত্রী যাকে নিয়ে এখন বলছে তিনি স্টুডেন্টদের জন্য এক আশার বাতি, আর বলবেন নাই বা কেন। এই মনজুর আল মতিন কতটা সাহসী সেটা সবাই দেখেছি আমরা। আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি দিতে 29 জুলাই তিনি এবং আইনুন নাহার সিদ্দিকা লিপি রিট দায়ের করেন এবং প্রেস কনফারেন্সে মনজুর আল মতিন সাহসী এবং স্পষ্ট বক্তব্যের বেশ কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হয়, যার মধ্যে একটা ছিল কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পর বাসায় বসে থাকার সুযোগ নেই, আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। সেই কাজটি করার জন্য একজন আইনজীবী হিসেবে আমরা আদালতে এসেছি। যারা নিয়মিত টেলিভিশন দেখেন তাদের কাছে জনাব মতিন বেশ পরিচিত মুখ, কারণ তিনি প্রায় 12 বছর ধরে দেশের একটি শীর্ষ বেসরকারি টেলিভিশনে টক শো এবং সংবাদ উপস্থাপক হিসেবে আছেন। তবে তিনি যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবীও এটা অনেকে আগে জানতেন না। মনজুর আল মতিন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করে এবং এখন সুপ্রিম কোর্টের আইনজীবী। নো ডাউট তিনি সংবাদ উপস্থাপক এই পেশায় অন্যতম একজন সেরা ব্যক্তি, কিন্তু সেই সাথে তিনি আইনজীবী হিসেবে যে কতটা দায়িত্বশীল সেই প্রমাণ আমরা পেয়েছি। শুধু এইটাই নয়, ছাত্রদের দাবির জন্য তিনি গতকাল নিজেও মাঠে নেমেছিলেন, যেখানে তার এই কান্না করার ভিডিওটা বেশ ভাইরাল হয়ে যায় এবং জানা যায় সেই প্রতিবাদে যখন রাস্তায় একজন বক্তা মুগ্ধর কথা বলছিলেন তখন মনজুর আল মতিন এভাবেই কেঁদেছিলেন। এই মানুষটা অনেক ছাত্রদের প্রতিবাদের এক প্রতীক। এত সফল একজন মতিন কেন এতদিন পর চোখে পড়ল? প্রশ্ন আসে না মনে? এই সোশ্যাল মিডিয়ার যুগে তার আরো আগে মোটিভেশনাল স্পিকার হয়ে যাওয়ার কথা ছিল। তিনি সোশ্যাল মিডিয়া বেসড নন, তাই আগে আমাদের চোখে পড়েনি। কিন্তু এমন সাহসী ও জ্ঞানী মানুষদের আসলে সোশ্যাল মিডিয়াতে ঢাকঢোল পিটানোর প্রয়োজন পড়ে না। সময় হলে তারাই সবার আগে সামনে আসে এবং আওয়াজ তোলে।